নমস্কার। এই যে দেখছেন গাছটা এইটার মধ্যে বসানো ছিল, কিন্তু একটু আগে এইটা খুব দেখছেন কত পাতলার মধ্যে ছিল। হ্যাঁ, এই যে একটা ফুটো, এই ফুটোটা আর এই গাছটাই ছিল, যার ফলে মানে এই দিকটাই ছিল, যার ফলে কী হয়েছে মানে গাছটা চেপে চেপে ধরে গেছে। এটাকে আমি আমার ওই দেখেছেন ওই বেঞ্চ ড্রিলটা আছে ওটা দিয়ে কেটে কেটে, এটা কিন্তু পাথর, গাছটা হচ্ছে জ্যাট্রোফা। এটা একটা পাথর কুড়িয়ে পেয়েছিলাম, হার্ড পাথর। হার্ড বলতে খুব হার্ড নয়, মানে ওই মাটিতে যেগুলো তৈরি হয় ওই যে পাথরগুলো, সে কাঁকড় জাতীয় কঙ্কর জাতীয় পাথর আর কি, জমাট বাঁধা। তো এটা এমনি সাধারণ ইতে কাটা যায় না, ওই গ্রানাইট কাটার যে সমস্ত আমাদের ওই কার্বাইডগুলো আছে, কার্বনগুলো, যেটাকে ওই আপনার ডায়মন্ড বলা হয়, সেই ডায়মন্ড দিয়ে কাটা হয়। কীভাবে কাটলাম দাঁড়ান আমি একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার বেঞ্চ ড্রিলটা। এখানে আমি ওই বিভিন্ন ধরনের পট কেটে তৈরি করি। এখন একটু আগে কাটলাম এগুলো, এই ডাস্টগুলো পাথরে, এই যে চালু করলাম। ডাস্ট করে দিচ্ছে এখন। এবার একটা ফুটো আছে, যদি আর একটা ফুটো করে নেব, এটা দেখুন এই হচ্ছে বিটটা, এই মুখটায় এইগুলো ডায়মন্ড দেওয়া আছে, এই এতটুকু অংশ এটাতেই কাটছে। এটাও ডায়মন্ডের বিট, মানে ডায়মন্ড বলতে এটা একটা খুব মানে হার্ড একটা স্টিল, যেটাকে কার্বনও বলা হয়, যেগুলো পাথর গ্রানাইট এগুলো কাটে। এই মুখটাতে শুধু লাগানো আছে, এটা আমি তৈরি করে নিয়েছিলাম, বলতে বড় একটা ডায়মন্ড ছিল। এই ডায়মন্ড বলতে আবার অন্যরকম বোঝায়, ডায়মন্ড ঠিক নয়, ওই কার্বন হার্ড স্টিল। এটা আবার এখানে একটা
দুটো হলো, যদি মনে করেন যে না আর একটা হোল করে দিই করা যেতেই পারে, এরকম সাইড থেকে এই দিক থেকে করে নেব একটু তেজছা করে। ছেড়ে গেল, ঠিক আছে, তাতেও এই উপরের দিকটা ঠিক আছে, এটা ঘষে দেবো। যাই হোক, এইভাবে আমি ছোট ছোট পটগুলো তৈরি করে নিই, ইট থেকে কেটে কেটে বা এরকম কাজ করতে করতে। যাই হোক, দেখায় আমি গাছটা কীভাবে রিপোর্টিং করব। এটা আমার সেই গ্রিন হাউসটা, উপরে শেডটা আছে ওই যে একদম। এটা আবার ফোকাসটা ঠিক করে নিতে হবে তাহলে। এইটা দেখছেন, এটা আমি একটা পট তৈরি করছি, কালকে করলাম। হ্যাঁ, এটা এই বিশেষ একটা যন্ত্র আছে, এই যে এইদিকে রয়েছে, মানে এইখানে লাগিয়ে দিই, এটাকে ঘুরতে থাকে। এটা আমার সেই টেবিলটাই, যেটা মানে রিভলভিং যে সিস্টেমটা করা আছে। এটা একটু ভেঙে গেল, তাতে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এর আগেও একটু ভেঙেছিল, এইটা দেখুন এই সিমেন্ট দিয়ে রিপেয়ার করেছিলাম, মানে খালাখুলি ছিল এই জায়গাটা। এটা খুব নরমা পাথরটা আর কি, অল্পতেই ভেঙে যায়। এই জ্যাট্রোফা গাছ মানে খুব কষ্ট সহ্য করতে পারে। দেখছেন তো কতটুকু অল্প, কেবল এই এই শেকড়গুলো নিচের দিকে বেরিয়ে গেছিলো, ওই বালির উপরে নামিয়ে রাখি, তাতেই দেখুন এটা ঠিক আছে। এবার একটু বড় হবে, মানে জায়গাটা এবার বড় পাবে, যার ফলে অটোমেটিক্যালি একটু মানে শেকড় মেলার মতো জায়গা পাবে। এগুলো বড় করে নিলাম, একদম ছোট ছিল। এইটা নিচের দিকে ঢুকেছিল। তারপর কেটে দিই। খুব অল্প মাটি ধরবে। এখানে এই ছোটো দানার বনসাই সয়েলগুলো দিয়ে দিচ্ছি।
এবার একটু খালি রাখতে হবে এখানে, জলটা যাতে এই জায়গায় দাঁড়ায় একটু। আর এই নিচেটা একদম ওই বালি বা ওই বনসাই সয়েলের মানে একটা ট্রে থাকবে, তারপর বনসাই সয়েল দেওয়া থাকবে বা বালি মাটি বা সার মাটি, তার উপরে এটা নামানো থাকবে। আমার থাকে, দেখিয়েছি বিভিন্ন সময়, আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা বুঝতে পারছেন। এই গাছ মারা যাওয়ার মতো গাছ নয় আর কি, যেমনইভাবে যখন হোক ঠিক। হ্যাঁ, এবার নিচেতে গিয়ে একবার ফুল জল দিয়ে এই পটটাও ধুয়ে দেবো, আর ওখানে গিয়ে রেখে দেবো। এই দুটো চারটা করে পাতা বেরোতে থাকবে। এটা একটা ব্রাঞ্চ বেরোচ্ছে, এটা একটা রয়েছে। মানে লম্বা হয়ে গেলে কেটে দিই, কারণ খুব লম্বা করে তো রাখবো না, এটা ছোটোর মধ্যে রাখবো। আরও আমার আছে গাছ, পরে তাদেরকে দেখাবো, আপডেট দেবো। ধন্যবাদ।